এখনকার ছেলেদের শৈশব পোগো চ্যানেল কিংবা ভিডিও গেমে কাটলেও আমাদের একটা ছেলেবেলা ছিল যেখানে আমরা দাদু ঠাকুমার কাছে গল্প শুনেছি, রূপকথার গল্প, কল্পনার জগতের গল্প। সেই রূপকথার জগতে, সেই কল্প জগতে আমরা অনেক পশু পাখির সঙ্গে পরিচিত হয়েছি, যেগুলি আমাদের মনে হয় যে সেগুলি বাস্তব পৃথিবীতে নেই। অবশ্যই অনেক পশু পাখি বাস্তব পৃথিবীতে নেই, কিন্তু কিছু কিছু পশু পাখি বাস্তব পৃথিবীতে আছে। পরবর্তীকালে সাহিত্যে সেখানেও আমরা বিভিন্ন পশু পাখির কথা পেয়েছি। তো আজকে আলোচনা করব সেরকম কয়েকটা পাখি সম্বন্ধে, সেরকম কয়েকটি পাখির সঙ্গে আপনাদের পরিচয় করাবো। প্রথমেই আসছে ব্যঙ্গমা ব্যঙ্গমী। ঠাকুমার ঝুলি সবাই পড়েছেন, গল্প শুনেছেন। সেই রাজকুমার লালকমল আর নীলকমল ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে উড়ে গিয়েছিল। ব্যঙ্গমা ব্যঙ্গমীর ছবি সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আঁকা ছবি, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, কিছুটা এআই দ্বারা এডিট করা হয়েছে, কিন্তু মূল ছবিটা মোটামুটি এরকমই। এই ছবি বাস্তবের কোনো পাখির সঙ্গে মেলে না, কিন্তু ব্যঙ্গমা ব্যঙ্গমী এটা বাস্তবের পাখি। অবশ্য এরকম এক কথায় বললে এটা সম্পূর্ণ বলা হচ্ছে না। ব্যঙ্গম এই শব্দটি এসেছে সংস্কৃত বিহঙ্গম থেকে। বিহঙ্গম শব্দের অর্থই হচ্ছে পাখি। সুতরাং ব্যঙ্গমা ব্যঙ্গমী কোনো আলাদা পাখি নয়, এটা একটা পাখি জোড়া বা পক্ষী যুগলকে বোঝাচ্ছে। অবশ্য রূপকথায় এই ব্যঙ্গমা ব্যঙ্গমী কথা বলতে পারত, এরকম কোনো পাখির বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী এর অর্থ হচ্ছে পাখি। আমরা পেয়েছি সুখসারী। মূলত সুখসারী প্রলাপন এ সংস্কৃত সাহিত্যেও ছিল, সেখান থেকে বাংলায় এসেছে। সংস্কৃত সাহিত্যে বলা হচ্ছে সুখ সারিকা প্রলাপন। আমাদের বাংলায় সুখসারী দ্বন্দ্ব, সুখসারীর ঝগড়া, সুখসারীর গল্প, অনেক গান রচিত হয়েছে। এখন এই সুখসারী কোন পাখি? আবারও একটি ছবি দেখাই, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলি থেকে নেওয়া সুখপঙ্খী। সুখপঙ্খী নৌকো। অবশ্য ছবিটি স্পষ্ট নয়। এই ছবিতে সুখপঙ্খী নৌকো থেকে সুখ পাখিটি কোনটি সেটি কোনোভাবেই বোঝা সম্ভব নয়। তথাপি বলার উদ্দেশ্য এই যে সে সময় রাজদরবারে ময়ূরপঙ্খী নৌকো হতো। ময়ূরপঙ্খী নৌকো মানে ময়ূরের মতো তার নকশা, বিলাসবহুল সেই নৌকা। সুখপঙ্খী নৌকো তার চাইতে একটু ছোট আকারের নৌকা, একটু কম বিলাসবহুল, কিন্তু সেটিও বোঝা যাচ্ছে একটি পাখির নামে। সুখ পাখি চেনার আগে সারি পাখিটিকে সহজে চিনে ফেলা যাবে। সারি শব্দটি এসেছে, আগেই বললাম, সংস্কৃত ভাষায় এটি বলা হচ্ছে সুখ সারিকা প্রলাপন। সারিকা থেকে বাংলায় হয়েছে সারি। সারিকা মানে হচ্ছে ময়না পাখি, সুতরাং সারি মানেও ময়না পাখি। সারিকা শব্দ থেকে বাংলায় আরেকটি শব্দ তৈরি হয়েছে শালিক। শালিক এক ধরনের ময়না পাখি, ময়না গোত্রের পাখি শালিক। তো শালিক নামটা এসেছে ওই সারিকা থেকে। আর এই যে সুখসারীর সারি, সারি মানে ময়না পাখি। আগেকার দিনে গৃহস্থ বাড়িতে কথা বলা পাখি পোষার রেওয়াজ ছিল। সাধারণত দুটো পাখি পোষা হতো। একটি পাখি হতো ময়না পাখি, এটি হচ্ছে সারি, আর আরেকটি থাকতো টিয়া পাখি। টিয়া পাখির নাম হচ্ছে সুখ। সুখ মানে টিয়া পাখি। তো
তো সুখসারী হচ্ছে টিয়া এবং ময়না, দুটো পাখি পাশাপাশি খাঁচাতেই পোষা হতো। টিয়া পাখি পোষা হতো লোহার খাঁচায়, আর ময়না পোষা হতো বাঁশের খাঁচায়। টিয়া পাখি বাঁশের খাঁচায় পুষলে টিয়া পাখির ঠোঁটের যা ধার, ওই খাঁচা কেটে বেরিয়ে যেতে পারত। আর প্রচলিত তথ্য হচ্ছে ময়না পাখি নাকি লোহার খাঁচায় রাখা যায় না, লোহার খাঁচায় ময়না পাখি রাখলে সেই পাখি অসুস্থ হয়ে মারা যায়। তো যাই হোক, এখন বন্যপ্রাণী আইনে এই সমস্ত পাখি পোষা বন্ধ হয়েছে, অবশ্য সম্পূর্ণ বন্ধ হয়নি, লুকিয়ে চড়িয়ে কিছু পাখি এখনো পোষা হয়। এই ভিডিওর মাধ্যমে আবেদন করব, আকাশের পাখি আকাশে উড়তে দিন, খাঁচায় বন্দি করবেন না। ছোটবেলার একটা কবিতা ছিল, হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম। কবিতাটি একটি প্রচলিত ছড়া, কার লেখা জানা যায় না, তবে যোগীন্দ্রনাথ সরকার প্রথমবার এটি খুকুমনির ছড়াতে সংকলিত করেছিলেন। এখন এই হাট্টিমাটিম টিম এইটি কি বাস্তবে আছে? হাট্টিমা নামে একটি পাখি অবশ্যই আছে, সঙ্গে ছবি দিচ্ছি আমি হাট্টিমা পাখির। এটিকে হাট্টিমা বা হট্টিটিও বলা হয়। এর ডাকের আওয়াজ ওই রকম হট্টিটি হট্টিটি করে ডাকে এটা, যার জন্য এই পাখির নাম হচ্ছে হট্টিটি বা হাট্টিমা। এই হাট্টিমাটিম টিম এরা মাঠেই ডিম পাড়ে। এদের এই লম্বা পায়ের জন্য এরা গাছে বসতে পারে না, গাছে বাসা বাঁধা তো অনেক দূরের ব্যাপার, যার জন্য এরা মাঠে ডিম পাড়ে, মাঠে বাসা করে। আর তাদের খাড়া দুটো শিং অবশ্য নেই, বদলে আছে তাদের চোখের দুই পাশে দুটো মাংসের খণ্ড, মাংসল খণ্ড। এইগুলি কবি কল্পনাতে খাড়া দুটো শিং হয়ে গেছে। এই ছবিতে দেখুন, এই হাট্টিমার নাম হচ্ছে রেড ওয়াটার ল্যাপুইং। এখানে মাংসপিণ্ড যেটি দেখা যাচ্ছে সেটি লাল রঙের, এটি লাল ছাড়া হলুদ রঙের হয়। এই হাট্টিমার বেশ কয়েকটি প্রজাতি আছে, হলুদ রঙেরটি একটি ভিন্ন প্রজাতির। এই হাট্টিমা সম্পর্কে এটি লোককথা প্রচলিত আছে। সে লোককথাটি এরকম যে বিধাতা সবার আগে হাট্টিমা পাখিকে সৃষ্টি করলেন, তারপর যখন অন্যান্য পাখিদেরও বিধাতা সৃষ্টি করলেন, তখন এই হাট্টিমা গর্ব করে বলতে লাগলো যে বিধাতা আমাকে এই আকাশ পৃথিবীর ভার দিয়ে রেখেছে। বিধাতা তখন হাট্টিমাকে ডেকে বললেন, এই শোন, আজ থেকে এই আকাশের ভার আমি তোকেই দিলাম, আর এই তোর পা গুলোকে দিলাম লম্বা করে। তারপর থেকে সেই হাট্টিমা এরা মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, মাঠে ডিম পাড়ে, আর রাত্রিবেলা মানুষের মতো চিত হয়ে শোয়ে, পা গুলি থাকে শূন্যে উপরের দিকে তোলা। তারা মনে করে যে এই বোধহয় আকাশ ভেঙে পড়লো, আকাশ ভেঙে পড়লে তার ভার রয়েছে ওই হাট্টিমার উপর, আর মাঝে মাঝে রাত্রিবেলায় বিকট চিৎকার করে ওঠে, এই বুঝি আকাশ ভেঙে পড়লো। তামিলনাড়ুতে এই রাত্রিবেলায় হট্টিটি বা হাট্টিমার চিৎকারকে খুব অশুভ মনে করা হয়। আর রাজস্থানের চাষিরা যদি দেখে হাট্টিটি বা হাট্টিমা একটু উঁচু জায়গায় ডিম পেড়েছে, তারা খুব খুশি হয়, তারা ধরে নেয় যে এবারে বৃষ্টি ভালো হবে। এই হলো হাট্টিমার গল্প। আর আজকের ভিডিওর সবশেষে বলি চখাচখির গল্প। চখাচখি হচ্ছে প্রেমের প্রতীক, চখাচখি হচ্ছে মিলনের প্রতীক। সংস্কৃত শব্দ চক্রবাক, এক ধরনের হাঁস, এটাকে ব্রাহ্মণী হাঁসও বলা হয়। খুব সুন্দর দেখতে পরিযায়ী হাঁস, শীতকালে এগুলি আসে। এই চখাচখির বৈশিষ্ট্য, এদের আপনি জোড়া ছাড়া দেখতে পাবেন না। চখাচখি সর্বদাই জোড়ায় জোড়ায় ঘোরে। এই চখাচখি বা চক্রবাক
আমাদের বেদেও উদ্ধৃত হয়েছে, অথর্ববেদে উদ্ধৃত হয়েছে। অথর্ববেদে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে একটি মন্ত্র আছে, যেখানে নবদম্পতির জন্য প্রার্থনা করা হচ্ছে যে এই নবদম্পতিকে চক্রবাক দম্পতির মতো অটুট প্রেমের বন্ধন দিও, চক্রবাক দম্পতির মতো সন্তান সন্ততিতে পূর্ণ করো। এই চক্রবাকির মজার একটা বিষয় হচ্ছে যে সারা দিন তারা একসঙ্গে থাকে, আর সন্ধ্যা হয়ে গেলে তারা আলাদা হয়ে যায়। অবশ্য এর পেছনে পক্ষীবিদরা কারণ হিসাবে বলেছেন যে সারা দিন একসঙ্গে থাকলেও সন্ধেবেলায় তারা খাবারের উদ্দেশ্যে আলাদা হয়, কিন্তু আলাদা হলেও তারা একে অন্যকে পরস্পরকে সব সময় ডেকে চলে, কে কোথায় আছে তারা নিশ্চিত হয়ে থাকে সব সময়। এতটাই তাদের প্রেমের গভীরতা। চকাচকি দিনের বেলায় তাদের মিলন হয়, আর রাত্রিবেলা তাদের বিচ্ছেদ হয়ে যায়। ওই জন্যে সূর্যকে বলা হয় চক্রবাক বন্ধু। এই চকাচকি নিয়ে বাংলায় একটা খুব সুন্দর লাইন পেলাম, দুটো লাইন। এক ব্যাধ চকাচকি দম্পতিকে শিকার করেছে, শিকার করে রাত্রিবেলায় সে এক জায়গায় তাদের ঢাকা দিয়ে রেখেছে। চকাচকি তারা তো ভয়ে আছে কালকে মারা যাবে, তা কালকে তাদের কেটে মাংস করে বিক্রি করবে ব্যাধ। চখা চকিকে বলছে, চখা কয় চখি এ বড় কৌতুক, বিধি হইতে ব্যাধ ভালো বড় দুঃখের সুখ। অর্থাৎ বিধাতা পুরুষ সারাদিন তাদের তো এক রাখে, কিন্তু রাত্রি হলেই তাদের বিচ্ছেদ ঘটিয়ে দেয়। বিধি হইতে ব্যাধ ভালো রাত্রে তাদের একসঙ্গে রেখেছে। কালকে মরে যাব বড় দুঃখ, কিন্তু তার মধ্যে আমাদের পাওনা এইটুকু সুখ। বিধি হইতে ব্যাধ ভালো বড় দুঃখের সুখ। ভালো থাকবেন।